কিভাবে আমরা সেই লোনকে আমরা পরিশোধ করতে পারবো, সেই ঋণকে আমরা পরিশোধ করতে পারবো। দেখুন, আজ আমি বাইবেল থেকে বলবো, বাইবেল থেকে যদি আমরা ঋণ কিভাবে পরিশোধ করতে পারবো, ঈশ্বরের অধীনে থেকে আমাদের করে ঋণ পরিশোধ করতে হবে। ঈশ্বরের অধীনে থেকে আমাদের করে ঋণ পরিশোধ করতে হবে। আর ঈশ্বরের অধীনে থেকে যখন আমরা প্রভুতে আমরা চলছি, যে ঈশ্বরের অধীনে থেকে, তা আগে কিভাবে ঋণ আমরা শোধ করব সেই উপায়টাও কিন্তু প্রভুই আমাদের ঘরে দেখাবেন। আর সেই পথ কিন্তু প্রভুই আমাদের ঘরে দেখাবেন, যে আমরা সেই ঋণ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। হালেলুয়া। যারা দশমাংশ দেয়, যারা ভালো অফারিং দেয়, যেটা প্রভুর, সেটা তারা যখন প্রভুকে দেয়, আর যা কিছু করার আগে যখন তারা প্রভুকে জিজ্ঞাসা করে, সেই ব্যক্তির ঋণ মুকুট হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, কিন্তু ঋণ মুকুট হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর তার সন্তানকে ঋণে ডুবিয়ে রাখার ঈশ্বর নন। ঈশ্বর তার সন্তানকে ঋণ থেকে বার করার ঈশ্বর। ঈশ্বর তার সন্তানকে বন্ধনের মধ্যে রাখার ঈশ্বর নন। ঈশ্বর তার সন্তানকে বন্ধন থেকে ছাড়াবার ঈশ্বর। হালেলুয়া। আমার প্রিয়, আজ যারা আমরা প্রভুর আরাধনা করছি, প্রভুর প্রশংসা করছি, আজ আমরা প্রভুতে চলছি, আর যা কিছু আজ আমরা করি, যখন আমরা প্রভুকে নিয়েই করি, আমরা প্রভুকে জিজ্ঞাসা করি, যখন আমরা করি, মনে রাখবেন সেই ব্যক্তি কোনো দিন ঋণে জর্জরিত হবে না। আর যদি ঋণের মধ্যে জর্জরিত হয়, প্রভু তাকে ঋণ থেকে বার করবেন। কারণ বাইবেল বলে, যদি তুমি 7 বারও যদি তুমি পড়ে যাবে, তাহলেও আমি তোমাকে তুলে দাঁড় করাবো আর চলতে শিখবো। যখন এক বাচ্চা যখন চলে, সে যখন নতুন চলতে শেখে, আমরা দেখেছি কতবার সে বাচ্চা কাঁচাড় খায়, কতবার বাচ্চা সে পড়ে যায়, কিন্তু সে বাচ্চা আবার ওঠে, আবার চলে, আর একদিন সে বাচ্চা পুরোপুরি ভাবে চলতে শিখে যায়। ঠিক সেভাবে আমার প্রিয়, ঈশ্বর আমাদের করে চলতে শেখান। হালেলুয়া। তিনি আমাদের থামতে শেখান না, তিনি আমাদের করে পড়ে থাকতে শেখান না, তিনি আমাদের করে তুলে দাঁড় করাতে শেখান, চলতে শেখান, চালাতে শেখান। তো বাইবেল থেকে আমরা দেখবো, দ্বিতীয় রাজা তার হচ্ছে 4 অধ্যায়ের আমরা 1 থেকে 7 পর্যন্ত পড়লে এখানের মধ্যে আমরা পেয়ে যাব। बाइबल बोलছে এখানে, भविष्यद्वक्ता के चेलों की पत्नियों में से एक स्त्री ने एलिशा की दोहाई देकर कहा, तेरा दास मेरा पति मर गया और तू जानता है कि वो यहोवा का भय मानने वाला था, पर जिसका वो कर्जदार था वो आया है कि मेरे दोनों पुत्रों को अपने दासों को दास बनाने के लिए ले जाए। एलिशा ने उससे पूछा, मैं तेरे लिए क्या करूं, मुझे बता कि तेरे घर में क्या है। এখানে আমরা দেখছি আমার প্রিয় 4:1 থেকে, যে ভবিষ্যদ্বক্তার সঙ্গে কাজ করতেন, ভবিষ্যদ্বক্তাদের সঙ্গে চলাফেরা করতেন, মানে ঈশ্বরের লোকদের সঙ্গে ওঠা বসা করতেন, ঈশ্বরের লোকদের সময় তিনি যাওয়া আসা করতেন। আর কি হলো, আমরা জানি জীবনযাত্রার কি হলো, হঠাৎ একদিন সে কি হলো, যে মারা যায়। আর মারা যাওয়ার কারণে তার সেই কি ছিল, তার পরিবার ছিল, তার ওয়াইফ ছিল, 2 ছেলে ছিল, কিন্তু তার সেই ব্যক্তি যখন জীবিত ছিলেন, তিনি একজনের কাছ থেকে তিনি ঋণ নিয়ে এসেছিলেন। আর যখন মারা যান, তো তারা যখন খবর পেলেন যে উনি আর নেই, উনি মারা গেছেন, তারা সেই বাড়িতে আসে, আর বাড়িতে এসে তার ওয়াইফকে বলে কি, আপনার স্বামী ঋণ করেছে, আপনি যদি এই ঋণকে পরিশোধ না করেন, তাহলে কিন্তু আমরা আপনার 2 সন্তানকে আমরা নিয়ে গিয়ে কাজ করে শোধ করতে আমরা কিন্তু বাধ্য হব। ভাবুন তো, যার স্বামী মারা গেছে আর তার বাড়িতে এসে যখন কড়া নাড়বে কি আপনাকে ঋণ পরিশোধ করতে হবে, নাহলে আমরা আপনার সন্তানকে নিয়ে গিয়ে আমরা ঋণ পরিশোধ করাবো, তাহলে সেই মায়ের বুকটা কিরকম হবে? সেই মা এরকমই অলরেডি সে এরকম অনুভব করবে যে আমার বুকটা মনে হয় চিড়ে দুভাগ করে ফেললো। আর আমরা এখানে দেখছি সেই মহিলা কি করছেন জানেন? সেই মহিলা তিনি ঈশ্বরের দাসকে খুঁজতে বেরোলেন, পাস্টরকে খুঁজতে বেরোলেন। হালেলুয়া। পাস্টরকে খুঁজতে বেরোলেন। আর তিনি যখন পাস্টরকে খুঁজতে বেরোলেন, পাস্টর যখন এলেন, পাস্টর এসে জিজ্ঞেস করছেন, তোমার বাড়িতে কি আছে? তোমার বাড়িতে কি আছে? তোমার বাড়িতে কি আছে? তখন সেই বিধবা মহিলা বলছেন, আমার বাড়িতে কুপ্পির মধ্যে, বাটির মধ্যে অল্প তেল ছাড়া আর কোনো কিছু নেই। প্রভু দাস তিনি বলছেন,
তোমার প্রতিবেশীর কাছ থেকে, বাড়ির আশেপাশের লোকদের কাছ থেকে সমস্ত খালি বাটি, বালতি, থালা, গ্লাস, যা কিছু তোমরা খালি পাত্র পাবে সমস্ত কিছু তোমরা চেয়ে নিয়ে এসো। তারপর দরজা বন্ধ করে ওই অল্প তেল তোমরা সেই খালি পাত্রের উপর তোমরা ঢালবে। আর যখন সেটা তেলে ভর্তি পরিপূর্ণ হয়ে যাবে তখন তোমরা সেটাকে কি করবে? আলাদা করে রাখবে। আর যেভাবে প্রভু দাস তিনি বলে গেলেন ঠিক সেভাবেই সেই মহিলা তিনি করতে থাকলেন। আর ওইভাবে করার কারণে সমস্ত তিনি যত খালি পাত্র নিয়ে এসেছিলেন সমস্ত কিন্তু তেলে পরিপূর্ণ হয়ে গেল। আর যখন সেই মহিলার কাছে আর কোনো খালি পাত্র থাকলো না, সেই তেল কিন্তু বন্ধ হয়ে গেল। আর তারপর সেই মহিলা কি করলেন? ফের তিনি সেই প্রভুর দাসের কাছে গেলেন, এলিসার কাছে, আর গিয়ে তিনি বলছেন, আমি কি করব? তেলে পুরো ভরে গেছে আমার বাড়িতে, আমার বালতি, ঘড়া, বাটি, যা কিছু ছিল, পাত্র, সমস্ত কিছু তেলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আপনি বলুন আমি কি করব? জানেন প্রভু দাস কি উত্তর দিচ্ছেন? প্রভু দাস উত্তর দিচ্ছেন সেই বিধবা মহিলাকে কি তুমি যাও ওই তেলকে তুমি বিক্রি করো, আর তোমার স্বামী যে ঋণ করেছিলেন সেই ঋণকে তুমি পরিশোধ করো। আর বাকি যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তুমি কি করো? জীবন যাপন করো তোমার দুই সন্তানকে নিয়ে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর শুধু আমাদের ঋণকে পরিশোধ করে দেবে, ঋণটাকে শুধু ধারটাকে পরিশোধ করে দেবে এইটুকু ঈশ্বর কিন্তু আমাদের জন্য চিন্তা করেন না। ঈশ্বর আমাদের আগের জন্য চিন্তা করেন, ঈশ্বর আসছে দিনের জন্য চিন্তা করেন, ঈশ্বর ফিউচারের জন্য চিন্তা করেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর শুধু ওয়ান টাইম ঋণ পরিশোধ করার ঈশ্বর নন, আমাদের ঈশ্বর পার্মানেন্ট আমাদের ঋণকে পরিশোধ করার ঈশ্বর। যেভাবে আমাদের ঈশ্বর তিনি পার্মানেন্ট আমাদের পাপের ঋণকে তিনি পরিশোধ করেছেন, আমাদের মৃত্যুর ঋণকে যখন ঈশ্বর তিনি পরিশোধ করেছেন, তো জগতে সেই অর্থের ঋণকেও তিনি পরিশোধ করার ক্ষমতা রাখেন। হালেলুয়া। হ্যাঁ, এই অলৌকিক চমৎকার নিজের জীবনে দেখার জন্য আমাদের করে একটি বিষয় করতে হবে কি না, এইখানে যে বিধবা মহিলা যে ওনার স্বামী যে ঋণ করেছিলেন তার ঋণ যে পরিশোধ হলো, এই স্বামী ওনার এই স্বামী উনি কি করতেন? বাইবেল বলছে ওনার স্বামী ঈশ্বরের লোকদের সঙ্গে ওঠা বসা করতেন, ঈশ্বর লোকদের সঙ্গে ওঠা বসা করতেন। তিনি একটা ভয়ের জীবন যাপন করতেন যে ঈশ্বর আমাকে যে উদ্দেশ্যের জন্য আমাকে তৈরি করে এই জগতের মধ্যে রেখেছে সেই উদ্দেশ্যটাকে আমাকে পূরণ করতে হবে। এই 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 যে বিধবা মহিলা, এনার দুই সন্তান, এনার স্বামী ছিল, এনার কি পরিবার ছিল না? আজ অনেক সময় দেখবেন আমাদের যখন পরিবার থাকে, যখন আমাদের করে ঈশ্বরের প্রতি বা ঈশ্বরকে কিছু দেওয়ার বিষয়টা থাকে, তখনই আমরা আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আমার অমুক আছে, আমার সে আছে, তাই আছে, আমরা নানা রকম উজুহার কিন্তু নিয়ে আসি। যদি আমরা নানা রকমের উজুহার নিয়ে যদি আমরা জীবন ব্যতীত করি আর ঈশ্বরের আদেশ থেকে যদি আমরা নিজেকে সরিয়ে রাখি, আমরা কি সে ঋণ থেকে আমাদের সেই ঋণ থেকে আমরা কি বাঁচবো, বা সেই ঋণ কি সেই লোন কি আমাদের পরিশোধ হবে? আমার প্রিয়, আমরা একটু শুধু বাইবেলের দিক থেকে আমাদের করে চিন্তা করতে হবে, জগতের দিক থেকে নয়। অনেক সময় আমরা বলি না জগতের কি এই কাজটা হবে? জগৎ বড় না ঈশ্বর বড়? জগৎকে তৈরি করেছেন কে? জগৎকে তৈরি করেছেন ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর বড়। যদি আমরা ঈশ্বরের অধীনতাতে ঈশ্বরকে ভয় করে ঈশ্বরের কাজের জন্য যদি আমরা নিজেকে ব্যস্ত রাখি, যদি নিজেকে ব্যবহার করি, সবকিছুকে আমাদের মাইন্ড বোঝার ক্ষমতা, বলা, দেখা, চলা এবং অর্থ যা কিছু আমাদের জীবনে থাকে সেই সমস্ত নিয়ে যখন আমরা ঈশ্বরের আরাধনা করব, ঈশ্বরের পথে যখন আমরা চলতে থাকবো, ঈশ্বর আপনার ঋণকে তিনি মুকুট করবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনার ঋণকে অবশ্যই ঈশ্বর মুকুট করবেন, কারণ প্রভু বলছেন যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে আমি তোমার জন্য একটা দরজা খোলা রাখবো। হালেলুয়া। যে দরজা আপনার জীবনে ঈশ্বর খুলবেন সেটা ঋণ পরিশোধ করার জন্য দরজা তিনি খুলে রাখবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার জন্য আমার প্রিয় এটা এই যে পরিবার তাদের জীবন অনেক ঋণ ছিল। দেখুন, শুধু ঈশ্বর আপনার আর আমার ঋণ পরিশোধ করার বিষয়টা তিনি ভাবছেন না,
আপনারা আর আমার ঋণ পরিশোধ করার বিষয়টাই ভাবছেন না, কিন্তু এই বাইবেলের যে ঈশ্বর তিনি এটাও ভাবছেন কি আগেকার দিনেও, আসছে দিনেও আমার লোকরা কি খাবে, কিভাবে তারা জীবন যাপন করবে। এনার কাছে কোনো অর্থ ছিল না, এই বিধবা মহিলার কাছে অর্থ ছিল একটা মূল্যবান বিষয় ছিল, যেটা আমাদের জানার প্রয়োজন। সেটা হচ্ছে ঈশ্বরের সততা, ঈশ্বরের ইমানদার, ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভরসা। হালেলুয়া। আজ্ঞাকারিতা, ঈশ্বরের অধীনতাতে থাকা, যেটা অর্থের চেয়ে বড়। এই জন্যই তো বাইবেলে লেখা আছে আমার প্রিয় লোক রয়েছে সুসমাচার তার 4:4 মধ্যে বলছে, मनुष्य रोटी से नहीं परंतु परमेश्वर के मुख से निकला हुआ हर एक वचन में जीवित रहेगा। অনেক সময় আমাদের মেন্টালিটিতে আমাদের মধ্যে আঘাত ধাক্কা মারে যে আমরা যদি না খেতে পাই মরে যাব। আমাদের বিশ্বাস, আমাদের চিন্তাধারা অনেক সময় এরকম হয়ে দাঁড়ায় যে আমি রুটি খেলেই হয়তো আমি বাঁচবো। আমরা ভুলে যাই যে আমরা না খেয়েও বেঁচে থাকতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের নামে জীবন যাপন করা, আত্মিকে জীবন যাপন করা, তার জন্য জগতের রুটি আমাদের ঘরে আত্মিক জীবনে আমাদের ঘরে বেঁচে থাকতে শেখায় না। আত্মিক শিক্ষা আমাদের ঘরে আত্মিক জীবনে বেঁচে থাকতে শেখায়। হালেলুয়া। অনেক সময় আমরা সেটাকে জাগতিক নিয়ে নেই, কিন্তু প্রভু তিনি জাগতিক বলেননি, তিনি আত্মিক বলেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনার আমার ঋণ পরিশোধ হবে, যারা এই ঋণের মধ্যে ভুগছে পরিশোধ হবে। একটুখানি মনোযোগ আমাদের ঘরে দিতে হবে যে এইখানে এই ব্যক্তি এত ঋণ থেকে সে কিভাবে বেরিয়ে এলো। তো আপনি আর আমিও কিন্তু আমরা এই ঋণ থেকে বেরিয়ে আসব, এইভাবে আমরা বেরিয়ে আসব। এইসব বিষয়গুলো কিন্তু আপনাকে আর আমাকে করতে হবে। হালেলুয়া। কি করতে হবে না, এই বিধবা মহিলা তিনি কি করলেন, ঈশ্বরের দাসকে খুঁজলেন। কারণ এই এনার পুরুষ কি করেছিলেন, ঈশ্বরের কাজ করেছিলেন, ঈশ্বরের হুকুম, ঈশ্বরের লোকেদের সঙ্গে ব্যস্ত রেখেছিলেন, নিজেকে ঈশ্বরের কাজে ব্যস্ত রেখেছিলেন। আর যার কারণে কি হয়েছিল যে ঈশ্বর তাকে ঋণ থেকে তিনি কি করলেন, বার করলেন। হালেলুয়া।